ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, তাই না? যদি একটা ভগ্নাংশের মানে দুইটা ভগ্নাংশের তুলনা করতে হবে কোনটা ছোট কোনটা বড়, তাই তো? যদি দুইটা ভগ্নাংশের লব সেম থাকে, কি থাকে? লব সেম। ধরো 2/5 আর একটা হচ্ছে 2/9। যদি একটা ভগ্নাংশে যদি লব সেম থাকে, যার হর বড় হবে সেই ভগ্নাংশটা ছোট হবে। আচ্ছা আচ্ছা আমি বলতেছি, রিপিট করতেছি। ধরো এখানে এটা না দিয়ে 1 2 আর 0.5, আমি 5 দিলাম, হ্যাঁ 1/5 দিলাম। এখন দেখো তো যে দুইটা ভগ্নাংশ আমরা লিখি নাই, একটা হচ্ছে 1/2 আর একটা হচ্ছে কি 1/5। এই ভগ্নাংশের লব তো সেম, তাই তো? এই দুইটা ভগ্নাংশের ভিতরে যার হর বড় হবে, যার হর বড় হবে সেই ভগ্নাংশটা ছোট হবে। এখন বলো তো এই যে দুইটা ভগ্নাংশের ভিতরে হর কার বড়? 1/5 না? তার মানে এই ভগ্নাংশটা হবে ছোট আর এই ভগ্নাংশটা হবে বড়। বুঝাইতে পারছি? অর্থাৎ যার যে মানে দুইটা ভগ্নাংশের ভিতরে যদি লব সেম থাকে, যার হর ছোট হবে সেই ভগ্নাংশটা হবে বড়, আর যার যার হর বড় হবে সেই ভগ্নাংশটা হবে ছোট। আচ্ছা আরো দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। আচ্ছা আচ্ছা এখানে লিখলাম দুইটি ভগ্নাংশের মধ্যে যদি লব সমান হয় তাহলে যার হর বড় হর বড় হবে সেই ভগ্নাংশটি হবে ছোট। বুঝাইতে পারছি? ধরো 5/, একটা লিখলাম 7 আর একটা লিখলাম 5/8। এই বলো তো, একটা লিখলাম 5/7 আর একটা লিখলাম 5/8, এটার ভিতরে কোন ভগ্নাংশটা বড় হবে আর কোন ভগ্নাংশ ছোট হবে? অর্থাৎ 5/7 এই ভগ্নাংশটা বড় হবে আর 5/8 এই ভগ্নাংশটা ছোট হবে। বুঝাইতে পারছো সব? আচ্ছা তার মানে এটা বড়। উঠাই নাও। আচ্ছা মুছে দেবো এটা। আচ্ছা আচ্ছা টাইপ 1 শেষ, এবার টাইপ 2 আমরা দেখি। টাইপ 2 হচ্ছে আমরা এখানে কি বললাম যে দুইটি ভগ্নাংশের মধ্যে যা লব সেম হবে। এখন যদি আমরা লব সেম না করে যদি হর সেম করি, আচ্ছা টাইপ 2 কি বলতেছে দেখো, বলছে দুইটি ভগ্নাংশের মধ্যে যদি হর সমান হয়, কি সমান হয়? হর উপরে থাকে না নিচে থাকে? নিচে থাকে। যদি হর সমান হয় তাহলে যার লব বড় হবে, কি বড় হবে? যার লব বড় হবে সেই ভগ্নাংশটি হবে বড়। যেমন আমরা যদি 7/3 কল্পনা করি আর একটা হচ্ছে 5/3 কল্পনা করি, এদের হরগুলো কি সেম না? যদি হরগুলো সেম হয় এদের ভিতরে যা লব বড় হবে সেই ভগ্নাংশটি হবে বড়। এখানে
7 বড় না 5 বড়? 7 বড়। তার মানে আমরা বলতে পারি কি 7/3 এই ভগ্নাংশটা কি হবে? বড় হবে। বুঝাইতে পারছি? আচ্ছা যদি এরকম হয়, একটা হচ্ছে 5/4 আর একটা হচ্ছে 13/4, তাই তো? 13/4 বড়। এটা হবে বড়। বুঝাইতে পারছি? এই টপিকটি ক্লিয়ার? আচ্ছা এটা মুছে দেবো? আচ্ছা ওঠেন। আচ্ছা এখন ভগ্নাংশকে আমরা দশমিকে কনভার্ট করে বুঝবো যে কোন কোন ভগ্নাংশটি বড়, মানে দশমিকে পরিণত করে। হ্যাঁ ধরো 1/3, 1/4, 2/5। এই ভাইয়া এখানে দিলাম 1/3, 1/4, 2/5। এদের ভেতরে কোন ভগ্নাংশটি বড়? আমরা যদি দশমিককে সর্বপ্রথম যদি দশমিকে কনভার্ট করে যদি আমরা বের করতে চাই, তোমরা করতে পারো। 1/3 কে যদি আমরা ভাগ দিই কত হয় বলতে পারো? 0.33, 0.333। আচ্ছা আর 1.4 কে যদি আমরা ভাগ দিই কত হয়? 2 ঘর পর্যন্ত বললে হবে। কত হবে? 0.25, তাই না? আচ্ছা 2 কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই কত হবে? আচ্ছা এটা কি তোমরা, আচ্ছা 2/5 কে তোমরা কি ভাগ দিতে পারো? আচ্ছা আচ্ছা 2 তুমি 5 কে কত দিয়ে ভাগ দিবা? 2 দিয়ে ভাগ দিবা, তাই না? আচ্ছা এখানে কি মানে 2 এর ভিতর কি 5 দিয়ে ভাগ দেওয়া যায়? 5 দেওয়া যায় না, তার জন্য আমি একটা শূন্য নিব। কি নিব? শূন্য নেব। শূন্য নেওয়ার জন্য আমরা দশমিক বসাবো। কি বসাবো? একটা দশমিক বসাবো। এখন বলো তো 4 পাশে কত হয়? 20 না? অর্থাৎ 2/5 কে করলে কত হবে? 0.4। তো এখান থেকে বলো তো কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট? আচ্ছা আমি বলতেছি দশমিকের পরে যদি বড় সংখ্যা থাকে, দশমিকের পরে যদি বড় সংখ্যা থাকে ওই ভগ্নাংশটা হবে বড়। এখন এখানে দেখো দশমিকের পরে আছে কত? 0.4 না? এখানে আছে দশমিকের পরে কত? 0.2। এখানে দশমিকের পরে কত আছে? 0.3। তার মানে অবভিয়াসলি এটা বড় হবে না? 0.4 বড় হবে না? তারপরে কোনটা হবে? তারপরে এটা হবে, তারপরে এটা হবে। বুঝতে পারছি? আচ্ছা যদি দশমিকের পরে বেশি সংখ্যক ঘর থাকে আর দশমিকের পরে যদি কম সংখ্যক ঘর থাকে, বিষয়টা হচ্ছে যদি 0.001 আর একটা হচ্ছে 0.01। এখন বলো দিনই এদের ভিতরে, আচ্ছা এখানে আমরা এটা না দিয়ে যদি এখানে, এখন বলো দিন এদের ভিতরে কোন ভগ্নাংশটি বড়? 0.01 এটা বড় হবে আর 0.001 এটা কত হবে? ছোট হবে। এখানে যদি 1 বাদে যদি 2 থাকতো, এবার বলো তো কোনটা বড় হইতো? তাও এটাই হইতো না? কারণ এখানে দশমিকের পরে 2 ঘর পরে সংখ্যা আছে, তাই তো? মানে 1 ঘর পরে সংখ্যা আছে। আর এখানে দশমিকের পরে কয় ঘর? 3 ঘর পরে। তার মানে তো এটা তো অবভিয়াসলি এটা বড় হবে। বুঝাইতে পারছি? আচ্ছা আচ্ছা আমি এখন বড় সংখ্যা দিয়ে করাবো। আচ্ছা এই টপিকটা এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা দেখো যে কোনো দুইটা ভগ্নাংশ বলো দেখি, যে কোনো দুইটা।
একটা লিখলাম কত 11/5, আর একটা বলো 13/7 লিখলাম। এই ভাইয়া গল্প করো না, আমি এখানে লিখলাম যে 11/5, এখানে লিখলাম 13/7। এখন এদের ভিতরে কোন ভগ্নাংশটি বড় আর কোন ভগ্নাংশটি ছোট এটা আমরা নির্ণয় করব। হ্যাঁ, আমরা সর্বপ্রথম আড়াআড়ি পদ্ধতি অবলম্বন করব। প্রথম ভগ্নাংশটির লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ করব। কার গুণ করব? প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের, তাহলে কত হয়? 77 হচ্ছে না? 77। এবার দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে প্রথম ভগ্নাংশের হরের গুণ করব। কার গুণ করব? 13 সাথে কত? 5, তাই না? কত হয়? আচ্ছা 65, তাই তো? কত হয়? 55। আচ্ছা 65 হলো কথার কথা। আচ্ছা 3 5 15, 5 হাতে পরে 1, 5, হ্যাঁ 65 হচ্ছে। 65 হচ্ছে না? আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমরা দুইটা ভগ্নাংশ দিছিলাম 11/5 আর একটা দিছিলাম 13/7। এই দুইটা ভগ্নাংশের ভিতরে যদি আমরা প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ করব, দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে প্রথম ভগ্নাংশের লবের গুণ করব, যদি যার গুণফলটা বেশি হবে সেই ভগ্নাংশটি বেশি হবে। মূলত এখানে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের যে হরের গুণ করছিলাম এই মানটা বেশি ছিল না, তার মানে প্রথম ভগ্নাংশটি হবে বড় আর দ্বিতীয় ভগ্নাংশটি হবে ছোট। 4টা থাকলে দুইটার সাথে তুলনা করতে হবে, আমি দেখাবো এটা। আচ্ছা তারপরে তুলনা করতে হবে ভাইয়া, ও দেখাচ্ছি আমি। আচ্ছা আমাকে বলো তো এখন 5/8 তারপরে 9/11 এদের ভিতরে কোন ভগ্নাংশটি বড় আর কোন ভগ্নাংশটি ছোট? এই পিছনের আপু তোমরা বুঝো নাই মনে হয় এই টপিকটা, তাই তো? বুঝনি, তাই তো? আচ্ছা 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 এই জিনিসটা আমি দেখাই। হ্যাঁ শোনো, এই দুইটা ভগ্নাংশের ভিতরে তুলনা করতে বলা হয়েছে যে কোন ভগ্নাংশটি বড় আর কোন ভগ্নাংশটি ছোট, তাই না? আমরা যদি প্রথম ভগ্নাংশের লবের সাথে যদি দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করি, এবার দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে যদি প্রথম ভগ্নাংশের হর গুণ করি, মানে এদের গুণফলের ভিতরে মানে যে ভগ্নাংশের গুণফলটা বেশি হবে সেই ভগ্নাংশটা বড় হবে, মানে লবের পার্টটা, বুঝতে পারছো? এখানে বিষয়টা হচ্ছে 5 এর সাথে 11 গুণ করলে কত হবে? 55। 8 এর সাথে 9 গুণ করলে কত হয়? 72, তাই না? এখন বলো তো এই যে এটা বেশি হয়ে যাচ্ছে না? এর লবের সাথে হরটা গুণ করলে বেশি হয়ে যাচ্ছে না? তার মানে এই ভগ্নাংশটি হবে বড়। ওটা মানে একটার সাথে আরেকটার সাথে আরেকটা তুলনা করতে হবে। দেখাচ্ছি, একবার দেখাচ্ছি ভাইয়া। হ্যাঁ আচ্ছা তোমরা কি এটা বুঝছো? এখনো মনে পিছনে বোঝা নাই, তাই তো? স্যার দু একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা পিছনের আপু বলো তো, এখানে 5/21 দেওয়া আছে, এখানে 6/23 দেওয়া আছে, তাই না? এদের ভিতরে কোনটা বড় হবে কোনটা ছোট হবে বলতে পারবা? তুমি দাঁড়াও একদম পিছনে। হ্যাঁ তুমি দাঁড়াও। হ্যাঁ আচ্ছা এটা কি বলতে পারবা? আচ্ছা এখানে ঘটনাটা, এটা ছোট বড় নির্ণয় করার বিষয়টা, আমরা ঘটনা কি ঘটাচ্ছি? প্রথম হ্যাঁ হ্যাঁ তারপরে যেটা বড় হবে সেই ভগ্নাংশটি বড়, তাই না? আচ্ছা এখন তুমি 5 এর সাথে 23 গুণ করো, 5 এর সাথে 23 গুণ করলে কত হয়? 115। এখন 6 এর সাথে 21 গুণ করো, কত হয়? 126। এখন বলো তো বড় হচ্ছে কোনটা? এটা না? তার মানে অবশ্যই এই ভগ্নাংশটি বড়। বুঝাইতে পারছি?
তোমরা বুঝছো? ওকে, আচ্ছা আচ্ছা, যদি এখন 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 বিষয়টা হচ্ছে যদি সাইডটা দেওয়া থাকে, তাই না? আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা চারটা ভগ্নাংশ তোমরা বলো, তোমরা বলো। আচ্ছা বলো। 5/6, 12/15, 11/14, 17/21। আচ্ছা দেখো, এটা তোমাদের আজকে প্রশ্ন এসেছিল যে 5/6, 12/15, 11/14, 17/23 এদের ভিতরে কোন ভগ্নাংশ বড় চাইছে না ছোট চাইছে? বলতেছে এদের ভিতরে কোন ভগ্নাংশটি ছোট, তাই না? এখন আমরা 5/6 এর সাথে এদের তুলনা করব। এখন বলো তো 5 এর সাথে 15 গুণ করো কত হয়? 75। 12 এর সাথে 6 গুণ করো কত হয়? 72। তাহলে 75 বড় না 72 বড়? এটা আচ্ছা বড় আসছে কোন? এটা বড় আসছে, এটা ছোট আসছে, তাই তো? আচ্ছা যেহেতু এটা এটা করে কি আসছে? বড় আসছে, তার মানে এটা বাদ। এবার এটার সাথে আমরা এটা তুলনা করব। 12 এর সাথে 14 গুণ করো, গুণ করো। এই ক্যালকুলেটর নেই কারোর কাছে? ক্যালকুলেটর নাও। 168 আর এটা কত আসছে? 11 সাথে 15 গুণ করলে কত? 165 আসছে। তাহলে বলো তো এই ভগ্নাংশটি বড় না এই ভগ্নাংশটি বড়? অবভিয়াসলি এই ভগ্নাংশটি বড়, তাই না? তার মানে এটা ছোট, তার মানে এটাও বাদ। এখন এটার সাথে এটা তুলনা করো। 21 এর সাথে 11 গুণ করো কত হয়? 230, তাই না? আচ্ছা 31। আর 14 এর সাথে 17 গুণ করো 238। এখন বলো তো এটা বড় না এটা বড়? এটা বড় হয়ে যাচ্ছে না? তার মানে এটা কি সবথেকে ছোট ভগ্নাংশ? বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝলাম না। আচ্ছা আরেকবার বলতে হবে, আর দু একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বুঝছো তোমরা? আচ্ছা আরো 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 উদাহরণ দাও, উদাহরণ দাও। 3টা করতে হলে 2টার সাথে তুলনা করতে। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আমি আমি আরো উদাহরণ দেখাচ্ছি। বলো বলো। 13/15, 2/3, 4/5, 23/30। কি চাইছে এখানে? ছোট চাইছে না বড় চাইছে? এখানে বড় চাইছে, তাই তো? আচ্ছা ভাইয়া, এখানে বলতেছে যে 13/15, তারপরে 2/3, তারপরে 4/5, তারপরে 23/30 এদের ভিতরে, এদের চারটার ভিতরে কোন ভগ্নাংশটি বড় এটা আমাদের বের করতে হবে। বুঝাইতে পারছি? এখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে না? এই 4টা ভগ্নাংশের ভিতরে কোন ভগ্নাংশটি বড় সেটা আমরা বের করব। বের করতে পারবো না। এখন আমরা প্রথমে এই দুইটার সাথে তুলনা করব, কোনটা বড় আগে দেখবো। 13 সাথে 3 গুণ করলে কত হয়? 39। এখন 2 এর সাথে 15 গুণ করলে কত হয়? 30। তার মানে এই ভগ্নাংশটা থেকে এই ভগ্নাংশ ছোট না বড়? তার মানে এটা বড়, তার মানে আমরা এটা বাদ দিয়ে দিই, কারণ আমাদের বড় চাইছে। এখন এইটার সাথে এটা আমরা তুলনা করব না, তুলনা করব। এখন 13 সাথে 5 গুণ করলে কত হয়? বুঝলাম না। এটা 15 ভাইয়া। আচ্ছা 13 সাথে 5 গুণ করলে কত হয়? 65, তাই না? 15 সাথে 4 গুণ করলে কত হয়? 60। এখন বলো তো এই ভগ্নাংশটি বড় না এই ভগ্নাংশটি বড়? এই ভগ্নাংশটি বড়, তাই তো? তার মানে এটাও বাদ। এখন আমরা এটার সাথে তুলনা করব। এখন 13 সাথে কত গুণ করবা? 30 গুণ করবা, কত হয়? 390, তাই না? এবার 15 সাথে 23 গুণ করো, কত হয়? 15 সাথে 345। এখন বলো তো এই ভগ্নাংশটি বড় না এই ভগ্নাংশটি বড়? অবশ্যই এই ভগ্নাংশটি বড়, তার মানে অ্যানসার হবে এটা। বুঝাইতে পারছি? এসি বন্ধ করে দেবো? আচ্ছা তাহলে একটু বাড়াই দিই নাকি? আচ্ছা দুইটা যদি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে কোনটা বড় কোনটা ছোট আমরা কি নির্ণয় করতে পারবো? আচ্ছা তোমাদের একটা দিয়ে তোমরা আমাকে করে দাও তো।
ক্যালকুলেটর নাই? আচ্ছা, পরীক্ষায় সব 1 1 2 3 এগুলো দিয়ে আসবে, মানে বড় সংখ্যা দিবে না, বুঝতে পারছি? আচ্ছা, এই তিনটার ভিতরে আমার কোন ভগ্নাংশটি ছোট এটা বের করে দাও তো। হ্যাঁ, এই তিনটার ভিতরে কোনটা ছোট বের করে দাও। বুঝলাম, ছোট বড় সংখ্যা বের করে দাও, না ছোট সংখ্যাটা বের করে দাও, ছোটটা বের করে দাও। 3/5 এটা ছোট, তাই তো? আচ্ছা, সবাই করো। হ্যাঁ, ছোট বের করতে বলছি। 3/5 3/5 আচ্ছা, পিছনে তোমরা পারছো? হয়েছে? কত হয়েছে ভাই অ্যান্সার? অ্যান্সার কত হয়েছে? হয়েছে? কত হয়েছে? এই যে এ লাইনের পিছনে তোমাদের হয়েছে? কত হয়েছে অ্যান্সার? 3/5। আচ্ছা আচ্ছা, তার মানে এই টপিকটা কি তোমরা বুঝছো? আচ্ছা, যদি 2টা 3টা 4টা যে কোনো ভগ্নাংশ দেওয়া থাকে, এদের ভিতরে তুলনা করতে পারবা তোমরা কোনটা বড় হবে কোনটা ছোট হবে? বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা কিছু ম্যাথ দেখবো, বুঝছো? হ্যাঁ, বড় সংখ্যা দিয়ে তোমরা ভাগ করে দেবা। এই শোনো, ভাগ করে দেবে শুধু। এই ভাইয়া, এই ভাইয়া, আচ্ছা কথা বলতেছো কেন? ক্লাসের ভিতরে কথা বলবা না, ওকে? আচ্ছা, একটা অঙ্ক কত বেশি। আচ্ছা, আমি তোমাদের এখানে একটা অঙ্ক দিলাম, বলতেছে যে কোন সংখ্যার 1/3 সংখ্যাটির 1/5 অপেক্ষায় 4 বেশি হলে সংখ্যাটি কত? প্রশ্নটা বুঝছো? ধরো কোন একটা সংখ্যাকে যদি 1/3 করি, ওই সংখ্যাটাকে যদি আমরা 1/5 করি, এদের ভিতরে যদি মানে অপেক্ষা মানে কি জানো? এই সংখ্যা থেকে এই সংখ্যা অপেক্ষা মানে কি? পার্থক্য। এই সংখ্যাটার ভিতর থেকে এই সংখ্যাটা যদি মানে পার্থক্য করি, তাহলে 4 বেশি হয়, তাহলে সংখ্যাটি কত? এই ম্যাথটা করতে হলে আমাদের সর্বপ্রথম ধরতে হবে যে ধরি সংখ্যাটি x। ধরবো কত? ধরি সংখ্যাটি x, তাই না? যদি সংখ্যাটি x হয়, যদি 1/x সংখ্যাটির 1/x মানে কত হবে বলো তো? x/3 হবে না? এটা হবে না? তারপরে সংখ্যাটি 1/5, এটার মানে এটা কত হবে? x/5 হবে, তাই না? বলতেছে কোন সংখ্যাটির 1/3 সংখ্যাটির 1/5 অপেক্ষায় 4 বেশি, তার মানে এটার থেকে যদি এটা আমরা বিয়োগ করি, কত বেশি হবে? 4 বেশি, মানে অ্যানসার হবে 4, তাই তো? এখন বলতেছে সংখ্যাটি হবে x এর মান নির্ণয় করতে হবে। এটা পারবা বের করতে? হ্যাঁ, কত হবে বলো তো? এটা 30 হবে, তাই তো? আচ্ছা,
আচ্ছা আচ্ছা, এখানে অ্যান্সার হয়েছে কত? 30। পিছনে আপু তোমরা বুঝছো? আচ্ছা, বের করে দেবো? আচ্ছা, বের করে দিবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের সর্বপ্রথম কি করা লাগবে জানো? লসাগু করা লাগবে। 3 আর 5 এর লসাগু করলে কত হয়? 15 হয়। 15 হয় না? 3 আর 5 এর লসাগু কত হয়? 15 হয়। এখন বলো তো, এই যে 15 কে 3 দিয়ে আমরা ভাগ করব না? ভাগ করবো, তাই তো? ভাগ করলে কত হবে? 5, অর্থাৎ 5x মাইনাস 3x সমান সমান কত হয়? 4। তাহলে 2x সমান সমান, এখন 15 যদি এদিকে যায় 60 হবে না? অর্থাৎ অ্যাকচুয়ালি x সমান সমান কত হবে? 3। আপু তুমি কি বোঝো নাই? এই যে আপু, বুঝছো? আচ্ছা, আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন লিখলাম যে কোন সংখ্যার 2 বাই, মানে এটা 7 লিখছে, হ্যাঁ, মানে 2/7 অংশ 64 সমান হলে সংখ্যাটি কত? বলতেছে কোন সংখ্যার 2/3 অংশ 64 সমান হলে সংখ্যাটি কত? এই অঙ্কটা করতে হলে আমরা এখানেও কি ধরে নেব বলতো? x ধরে নেব। ধরি সংখ্যাটি কত? x। এখন বলতেছে কোন সংখ্যা 2/7, মানে এই সংখ্যার সাথে 2/7 কি হবে বলতো? গুণ হয়ে যাবে না? অর্থাৎ কত হবে? 2/7। বলতেছে মানে এই সংখ্যাটির এত অংশ কার সমান? 64 সমান, অর্থাৎ সমান সমান 64। এখন আমরা x এর মান নির্ণয় করতে পারবো না? তাহলে x এর মান নির্ণয় করলে কত হবে? এটা এদিক ওইদিকে গেলে কি হয়ে যাবে? 64 সাথে গুণ হয়ে যাবে, আর 2টা এদিক গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এখন ক্যালকুলেশন করলে যা হবে সেটাই অ্যানসার। বোঝা নাই মনে হয় নাকি এটা? আরেকবার বোঝাবো। বলতেছে কোন সংখ্যার 2/7 অংশ, কোন সংখ্যার 2/7 অংশ 64 সমান। বুঝতে পারলা? কোন সংখ্যা 2/7 অংশ কার সমান? 64 সমান। বলতেছে সংখ্যাটি কত? আমরা মনে মনে ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে x। সংখ্যাটি কি? x। এখন বলো তো x সংখ্যা 2/7 অংশ কত হবে? এটা হবে না? মানে x সংখ্যাটি 2/7 অংশ কত হবে? 2/7 হবে, এটা হবে না? অংশ বুঝো না? অংশ মানে গুণ, বা এর মানে কি? গুণ। এখন এই সংখ্যাটি আমরা পাইলাম, এটা এইটুক সমান কত পাইলাম? দেওয়া হইতাছে কোন সংখ্যার এত অংশ সমান কার সমান? 64 সমান না? তার মানে এইটুক সমান সমান আমরা 64 ধরছি। আচ্ছা, কোন সংখ্যার 3/4 অংশের মান 20 হলে সংখ্যাটি কত? তোমরা কি পারবে অঙ্কটা? করে দাও তো। পারবা না ভাইয়া? করে দাও তো। ছাব্বিশ, তাই হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে আপু, হয়েছে অঙ্কটা তোমার?
হয় নাই? আচ্ছা, দশমিক চলে আসছে। আচ্ছা সমস্যা নেই, দশমিক আসতে পারে। বলতেছে কোন সংখ্যার 3/4 অংশ, আচ্ছা কোন সংখ্যার 3/4 অংশ কথাটা মানে কি? ধরো একটা সংখ্যা আমরা আনুমানিক ধরলাম, একটা সংখ্যা y, কি ধরলাম? y। এই y এর 3/4 অংশ মানে কি জানো? এর সাথে y এর 3/4 কথাটার মানে, বুঝছো? এই চুপ করো। বলতেছে কোন সংখ্যা 3/4 অংশ মানে হচ্ছে, মানে সংখ্যাটি আমরা ধরে নিলাম y, যদি সংখ্যাটি y ধরি তাহলে y এর 3/4 অংশ হবে না, বুঝছো? যদি তোমাকে বলা হয় যে ধরো তোমার কাছে 15 টাকা আছে, একে তুমি 3 জনক দিয়ে ভাগ করে দিবা, তার মানে আমি যদি বলি 1/3 অংশ, আচ্ছা 15 এর 1/3 অংশ কথাটা মানে কি বলতো? 15 কে আমরা 3 দিয়ে কি করব? ভাগ করবো, অথবা এটা গুণ করবো। অর্থাৎ 15 কে যদি সমানভাবে 3 জনকে ভাগ করে দাও, কত করে পাই? 5 করে পাই না? এখন বিষয়টা হচ্ছে বলছে কোন সংখ্যার 3/4 অংশ, মানে আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি কত, y বা x, যে কোনো একটা ধরতে পারো, x এর 3/4 হবে, বুঝছো? আর এটা মানে কি, y এর সাথে এটা গুণ হয়ে যায় না, 3/4 গুণ হয়ে যায় না। বলতেছে কোন সংখ্যা 3/4 অংশের মান, এইটুকের মান কত দিয়ে দিছে? 20 দিয়ে দিছে। এইটুকের মান 20 দিয়ে দিছে। বলতেছে তাহলে সংখ্যাটি কত, বুঝছো? বলতেছে কত, সংখ্যাটি কত। এখন বিষয়টা হচ্ছে y এর মানটা তোমরা নির্ণয় করতে পারবে না। y এর মান নির্ণয় করতে হলে কি হবে? এই যে 4টা ওইদিকে গেলে কি, 4টার দিকে কি অবস্থায় আছে? ভাগ। ওইদিকে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। হ্যাঁ, আর 3টা এদিকে কি আছে? তাহলে অ্যাকচুয়ালি y সমান সমান কত হবে? 20 × 4/3। একে ক্যালকুলেশন করলে যা হবে তাই, বুঝছো? 26 পয়েন্ট সামথিং আছে। এটা তো আমি আনুমানিক মান দিছি, এটা এই জন্য দশমিক চলে আসছে। আচ্ছা আচ্ছা, এই দেখো এই ছেলে জিজ্ঞেস করছে যে 80 মানে 3 দিয়ে 80 কে ভাগ করতে হবে, তাই তো? আচ্ছা এখন বলো তো, এই যে 8 এর ভিতরে কি 3 যায়? যায়, তাই না? কত যায়? 2 বার যায়, অর্থাৎ কত হবে তাইলে? 6। 2 চলে আসতেছে না? এখন বলো তো এই যে এই এটা কি 3, এই 3 এর ভিতর কি 2 যায়? 2 যায় না, তার মানে যে এই শূন্যটা চলে আসবে, তাই না? কি আসবে? শূন্যটা চলে আসবে। এখন 20 এর ভিতর কি 2 যায়? কত যায়? 6 বার, তাই তো? 3 6 কত? 18, 2। এখন বলো তো উপর থেকে কোনো নামানোর সংখ্যা আছে? নামানোর সংখ্যা নেই, এই জন্য আমরা একটা যদি শূন্য বসাই এখানে একটা দশমিক দেবো, বুঝতে পারছি? এখন বলো তো ফের 3 এর ভিতরে 6 যাচ্ছে না, ফের কত হচ্ছে? 18, 2। এভাবে চলতে থাকবে, অর্থাৎ 6 এভাবে চলতে থাকবে, বুঝছো বিষয়টা? আচ্ছা মুছে দেবো এটা ভাইয়া। আচ্ছা এটা করো তো, কথা বলছো কেন? কোন সম্পত্তির, এখানে লিখছি কোন সম্পত্তির 1/3 অংশের দাম 1000 টাকা হলে মোট সম্পত্তির দাম কত? কত হবে? 3000 হবে? আচ্ছা কি, আচ্ছা পিছনে কত হয়েছে ভাইয়া? এই যে আপু তোমার পিছনে করো, এটা করো। চুপ করো, চুপ করো। এই আপু তোমাদের হয়েছে? তোমাদের
ওই তোমার পিছনে বলতেছে, ওকে বলো 3000 হয়েছে, তোমার হয়েছে ভাইয়া, এ লাইন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে প্রশ্ন করলো কি গো? আচ্ছা সমস্যা নাই। দেখো বলতেছে কোন সম্পত্তি, এই তুমি মনোযোগ দাও, বলছে কোন সম্পত্তির 1/3 অংশ এর দাম 1000 টাকা। কোন সম্পত্তির 1/3 অংশ দাম যদি 1000 টাকা হয়, ওইটা বাদ দাও, কোন মানে কোন সম্পত্তির 1/3 অংশ মানে কি? মানে একটা সম্পত্তিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয় নাই। আমরা ধরবো যে মোট সম্পত্তি কত ছিল বলো তো, এক্স, এক্স ধরে নেব। এই আইদিকে তাকাও তুমি, আমরা মোট সম্পত্তি কত ধরে নেব? এক্স। বলতেছে এক্স, এই সম্পত্তি টোটাল সম্পত্তি কত? এক্স না? টোটাল সম্পত্তি তো এক্স, তাই তো? এখন বলতেছে 1/3 অংশ, 1/3 অংশ মানে কি? এর সাথে কত গুণ হবে? 1/3 গুণ হবে না? হ্যাঁ, বলতেছে যে 1/3 অংশ এইটুকের দাম হচ্ছে যাচ্ছে কত? 1000 টাকা। হ্যাঁ, আর বলা লাগবে না? আচ্ছা ঠিক আছে। একশো 129, তাই তো? আচ্ছা, এই 129 নম্বর অঙ্কটা দেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সরি 19 পেজ, তাই না? আচ্ছা দেখো, এখানে বলতেছে যে একটি সংখ্যার এটা তোমরা পারলা না, এটা তোমাদের তো পিটনি দেওয়ার দরকার। আচ্ছা দেখো, এই এটা পারো নাই, যে পারো নাই সে দেখো, এটা তোমার পিটনি দেওয়ার দরকার ছিল। 4 অংশ সমান কত? 2, অর্থাৎ সংখ্যাটি ধরলাম এক্স, এক্স বাই 4 সমান সমান কত বলো তো? 2 না? তাহলে এক্স সমান সমান কত? 8। তার মানে আমরা সংখ্যাটি পাইলাম 8। বলতেছে যে সংখ্যাটির 1/2 অংশ, অর্থাৎ 8 কে তুমি 2 দিয়ে ভাগ দাও, কত হয়? 4। অ্যানসার কত হবে? 4। আচ্ছা এই অঙ্কটা কি বুঝছো তোমরা পিছনে? বুঝো নাই? আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আমি ফের দেখাচ্ছি অঙ্কটা। আচ্ছা অঙ্কটা কি বলতেছে বলো তো? বলতেছে কোন সংখ্যার 1/4 অংশ সমান সমান 2। 1/4 অংশ সমান সমান কত? আচ্ছা কোন সংখ্যার 1/4 অংশ মানে কি? সেই সংখ্যার সাথে 1/4 গুণ হবে না? এটা 8 না, কিন্তু এটা আবার 4, বুঝছো? বাংলা লিখছি। আচ্ছা মানে কোন সংখ্যার 1/4 অংশ মানে কি? এটা না? এটা সমান সমান কত দিয়ে দিছে? 2 দিয়ে নাই, 2 দিয়ে দিছে। অর্থাৎ অ্যাকচুয়ালি x সমান সমান কত পাইলাম আমরা? 8, তাই না? কত পাইলাম? 8। এখন বলতেছে ওই সংখ্যাটিরই, তার মানে এই সংখ্যাটারই 1/2 অংশ কত? এখন এই সংখ্যাটারই x সমান সমান 1/2, তাহলে কত হবে বলো তো? x এর মান কত হবে? 8 হবে না? 8 বসাই দাও, সমান সমান 4। এবার বুঝছো? আচ্ছা হইলো। আচ্ছা বুঝছো তোমরা? ওকে। আচ্ছা 131 নম্বরটা পড়ো তো তোমরা। এই আসতে পারো, জোরে পড়ছো কেন? আচ্ছা এবার তাকাও, বোর্ডের দিকে তাকাও ভাইয়া। বলতেছে একটি বাঁশের 2/5 অংশ লাল
একটি বাঁশ, ধরো এটা একটা বাঁশ, বুঝছো, এটা একটা কি বাঁশ। এর বলতেছে যে এই চুপ, বলছে 2/5 অংশ লাল, ধরো আমরা এটুক ধরলাম 2/5 অংশ, বুঝছো, 2/5 অংশ লাল। তারপরে বলতেছে 1/4 অংশ কত কালো, তার মানে এটুক ধরো আমরা কালো কালো ধরলাম। তারপর বলছে 1/3 অংশ সবুজ, হ্যাঁ বলতেছে 1/3 অংশ বলতেছে সবুজ, বুঝছো, বলতেছে বলতেছে অবশিষ্ট এখনো যে অংশটা অবশিষ্ট আছে এটুকু হচ্ছে 6 মিটার, এই অংশটা এখন বলতেছে অবশিষ্ট আছে, বুঝছো, বলতেছে অবশিষ্ট অংশ আছে 6 মিটার, কয় মিটার 6 মিটার বলতেছে। তাহলে বাঁশের দৈর্ঘ্য কত, তাই না, তার মানে এই টোটাল বাঁশের দৈর্ঘ্যটা আমরা কি করব এখন নির্ণয় করব। আচ্ছা এখন বলো তো, আমরা ধরে নিতে পারি না যে ধরি বাসটি সম্পূর্ণ বাসটি হচ্ছে x মিটার ধরতে পারি, আচ্ছা আমরা ধরবো যে ধরি বাসটি x মিটার, ধরি বাসটি টোটালি কত মিটার x মিটার, তাই না। আচ্ছা এটা কি অংশ ছিল নিচের এটুক লাল অংশ, তাই না, লাল অংশ, তাহলে লাল অংশের পরিমাণ কত হবে 2x/5 না, 2x/5। তারপরে এই অংশের পরিমাণ কত হবে অর্থাৎ x বাই কত হবে 4, তারপরে হবে কত x/3, তাই না। এখন আমরা এই অংশটুকু কি করব বলতো যোগ করব, এই অংশটুকু কি করব, এই অংশটুকু যোগ করার পরে সম্পূর্ণটার সাথে যদি একটু বাদ দিই তাহলে অ্যাকচুয়ালি তো 6 থাকতেছে, তাই না। আমরা এই অংশটুকু মানে সম্পূর্ণের ভিতর থেকে যদি এটুকু বাদ দিই অ্যাকচুয়ালি 6 থাকতেছে না, তার মানে আমরা এটুকু যোগ করব, যোগ করার পরে টোটাল টুকের ভিতর থেকে কত বাদ দেব, টোটাল টুকের ভিতর থেকে এটুকু বাদ দেব, বাদ দেওয়ার পরে তো যা থাকবে এটুকুই থাকবে, তাই না। তো তাহলে বলো তো হচ্ছে লাল কালো আর সবুজ অংশের পরিমাণ কত, অর্থাৎ 2x বাই কত 5 প্লাস x/4 প্লাস x/3, একে আমরা কি করব লসাগু করব, কি করব লসাগু, লসাগু হলে কত হয় 60 হয়, তাই না। আচ্ছা 60, তাহলে এটা গুণ হইলে 12, তাই না, 12 কে তুমি যদি গুণ করো তাহলে 24x প্লাস এটা বাদ যাবে 3 × 5 = 15x প্লাস 4 × 5 = 20x, 15 29 59x বাই হয়েছে, আমাদের ক্যালকুলেশন কি হয়েছে, হ্যাঁ হয় নাই। আচ্ছা তার মানে আমরা দেখো এই যে এইটুকের পরিমাণ কত পাইলাম বলো তো 59x বাই কত 60, তাই না। আমরা পাইলাম এই যে এখান থেকে এইটুকের পরিমাণ পাইলাম কত 59/60, তাই তো। আর বলো তো টোটাল বাসের পরিমাণ কত ধরছি আমরা x, তাই না। এখন যদি টোটাল টুকের ভিতর থেকে যদি আমরা 59/60x এটুক বাদ দিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি কত থাকতেছে 6 থাকতেছে না, 6 থাকতেছে না। এখন আমাদের এখান থেকে কি x এর মান নির্ণয় করতে পারবো, আচ্ছা আমরা করি তাহলে। আচ্ছা তাহলে আমরা টোটাল টুকের পরিমাণ কত ধরছি x ধরছি, তাই না। x এর ভিতর থেকে কত বাদ দেবো ভাইয়া 59x/60 না, এটুক সমান সমান কত হবে 6। এখন আমরা লসাগু করতে পারি, লসাগু করলে কত হয় 60x - 59x/60 সমান 60, অর্থাৎ x সমান যদি 300। আচ্ছা পরিমাণ কত দেওয়া আছে 360 তো। আচ্ছা বুঝছো অঙ্কটা বুঝবে না, আচ্ছা হ্যাঁ আচ্ছা বুঝাই দেবো। আচ্ছা আমি অঙ্কটা আরেকবার বুঝাই দিই, বুঝছো। আচ্ছা উঠাই নাও, তোমরা কি উঠাই নাও। অর্থাৎ বাঁশের টোটাল টুকের পরিমাণ হচ্ছে কত 360 মিটার। তোমরা উঠাই না, আমি বুঝাই দিচ্ছি। না এখানে শুধু বাঁশের টোটাল বাঁশের অংশটা চাইছে। আচ্ছা অঙ্কটা আমি আরেকবার বুঝাই নাকি। বলতেছে একটি বাঁশের মানে 4 ভাগে ভাগ করছে, একটা সবুজ, একটা কালো আর একটা কি লাল। বলতেছে লাল অংশ, একটি বাঁশের লাল অংশ হচ্ছে 2/5 অংশ, তাই না। একটা টোটাল বাঁশে যদি 2/5 অংশ, আর একটা দিছে কত
1/4 অংশ, আর একটা দিছে কত 1/3 অংশ। এখন বলতেছে আর বাদ বাকি অংশটুকু কত দিছে 6 মিটার, তাই না? আমরা সেই এই তোমরা বুঝছো না কেন ভাই, গল্প করছো কেন? অঙ্কটা বুঝছো? এই সামনে অঙ্কটা বুঝছো? আচ্ছা আমি পিছনে বোঝাইনি। এখন বলতেছে যে বাসটুকের টোটাল মানে বাসটুকের টোটাল অংশটুকু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আমরা কি ধরতে পারি বাসটুকে, তুমি আবার এটাকে আরেক ভাবে করতে পারো যে টোটাল বাসটুকে তুমি 1 মিটার ধরে করতে পারো, বুঝছো? আমরা এভাবে করব না, আমরা ধরবো যে টোটাল বাসটুক কত মিটার, x মিটার। তাহলে লাল অংশ কত হবে 2x/5 অংশ, তারপরে কালো অংশটি কত হবে x/4 অংশ, আর এটা সবুজ অংশ ছিল, সবুজ অংশ ছিল কত x/3 অংশ। এখন বলতেছে বাদ বাকি যেটুক ছিল অবশিষ্ট ছিল সেটুকু হচ্ছে কত মিটার, 6 মিটার। এখন বলো তো এই জিনিস আমরা যদি এইটুকের ভিতর থেকে যদি টোটাল মানে টোটাল টুকের ভিতর থেকে যদি এটুক বাদ দিয়ে দিই, এটুক থাকবে না? এখন আমরা কি এটুক যোগ করে পাইলাম কত বলো তো, এটা পাইলাম না? আর টোটাল টুকে পাইছি কত ধরে নিছি x, তার মানে x এর ভিতর থেকে এই x এর ভিতর থেকে যদি আমরা এটুক বাদ দিই, মানে এটুক বাদ দিই, এটুকই তো থাকবে, তাই না? আর এটুকের মান কত 6। এখান থেকে আমরা শুধু ক্যালকুলেশন করে x এর মান বের করছি। এখন ওই যে আপু মনে এখনো বুঝো নাই, তাই তো? মানে এই যে এটা লসাগু, তাই তো? ও আচ্ছা, এটা বুঝাই দেবো, তাই তো? আচ্ছা আচ্ছা তুমি দেখো, এই তোমরা কি করো না। আচ্ছা এখানে কত আছে, 5 আছে, 4 আছে, 3 আছে, তাই তো? আচ্ছা এ 5 4 3 এদের লসাগু কত হয়? 60 হয়, তাই না? আজকে লসাগু কিন্তু একটু শিখাবো, বুঝছো লসাগু জিনিসটা কি? হ্যাঁ আচ্ছা এদের লসাগু কত হয়? 60 হয় না? আচ্ছা এখন বিষয়টা হচ্ছে লসাগু, এই গল্প করছো কেন সামনে বসে? গল্প করতে। আচ্ছা লসাগুর বিষয়টা কি বলি, এই যে এদের ভিতরে যে হরে থাকে না, হরের সাথে তুমি এটা গুণ করো, ভাগ করো, কত হয়? তুমি যদি 5 কে যদি মানে 60 কে যদি 5 দিয়ে ভাগ দাও কত হয়? 12 হয় না? 12 কে তুমি 2 দিয়ে গুণ দাও কত হয়? 24x, বুঝছো? এখন তুমি 4 কে মানে 60 কে তুমি 4 দিয়ে ভাগ দাও কত হয়? 15 হয় না? তাহলে কত হবে 15x। এখন 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 20 হয় না? 20x, বুঝছো? আচ্ছা আচ্ছা তোমরা কি সবাই ক্লিয়ার বিষয়টা? ভাইয়া তোমরা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই টপিক থেকে যাই লসাগু শুরু করব। আচ্ছা হাসকে একটু ধারণা দে, বাচ্চা বলো তো লসাগু আর গসাগু কি বলতে পারো? আচ্ছা তুমি বলো, এই বলো, তুমি বলো লসাগু মানে কি? বলো, সমস্যা নেই, ভয়ের কিছু নেই। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক গুণিত আর আচ্ছা গুণনীয়ক। আচ্ছা এই জিনিসটা আমরা কনসেপ্ট আগে ক্লিয়ার করব, আগে লসাগুর কনসেপ্ট ক্লিয়ার করব, বুঝছো? এই ভাইয়া আচ্ছা লসাগুর ভিতরে এই এই সবাই এবার একটু মনোযোগ দাও কথা, হ্যাঁ? লসাগু আর গসাগু এদের ভিতরে আমাদের অনেক মিস কনসেপ্ট আছে, এই জন্য আমরা বিষয়গুলো ভালোভাবে বুঝি না, বুঝছো? আগে বিষয়গুলো আগে বুঝবো, আগে সর্বপ্রথম আমাদের বেসিকটা বুঝবো, তারপরে মানে কিছু প্র্যাকটিস করবো, তারপরে আমরা শর্টকাট শিখবো। লসাগু গসাগুর ভিতরে কিন্তু শর্টকাট আছে, আমরা যদি প্রথমে শর্টকাট শিখাই দিই তোমরা কিন্তু বিষয়টা বুঝবা না, এই জন্য আমরা কিছুক্ষণ আলোচনা করবো, হ্যাঁ? আচ্ছা লসাগু কথাটার মানে কি? ল সা গু কথাটার মানে কি বলতো? লঘিষ্ঠ সাধারণ গণিতক, তাই না? লঘিষ্ঠ সাধারণ, পিছনে দেখাচ্ছ কেন, এদিক দেখাও। লসাগুর মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো? আচ্ছা গসাগুর মানে কি? গসাগুর মানে হচ্ছে গরিষ্ঠ, তাই তো? গরিষ্ঠ সাধারণ
গুণ গুণ গুণনীয়ক, তাই তো? আচ্ছা দেখো, লসাগু আর গসাগুর ভিতরে লাস্টের দুইটা কথার ভিতরে পার্থক্য আছে, একটা আছে গুণিতক আর একটা আছে গুণনীয়ক, তাই না? এখন আমাদের গুণিতক জিনিসটা কি আর গুণনীয়ক জিনিসটা কি তোমরা কি কেউ কি জানো? গুণিতক জিনিসটা আসলে কি? হ্যাঁ, নামটা। আচ্ছা, গুণিতক জিনিসটা কি আমি তোমাদের আগে বুঝাই। হ্যাঁ, ধরো আমরা একটা সংখ্যা লিখলাম, যে কোনো একটা সংখ্যার নাম বলো। 4 4 হইতে পারে না? 4 মানে গুণিতক বিষয়টা আছে যদি 4 হয়, 4 এর গুণিতক কোনগুলো? আচ্ছা, 4 এর সাথে আমরা যতগুলো গুণ দেব, ধরো 4 এর সাথে যদি 1 গুণ দিই কত হয়? 4 একে 4। 4 এর সাথে যদি আমরা 2 গুণ দিই কত হয়? 8। 4 এর সাথে যদি 3 গুণ দিই কত হয়? 12 হয়, তাই না? 12। 4 এর সাথে যদি 4 গুণ দিই কত হয়? 16, তাই তো? এখন বিষয়টা হচ্ছে যে 4 এর 4, 8, 12, 16 এগুলো হচ্ছে 4 এর গুণিতক। কি? 4 এর গুণিতক। 4 এর গুণিতক বিষয়টা কি বুঝছো? এখন বিষয়টা, গুণিতকের যদি সংখ্যা আমাদের দিতে বলে আমরা কিভাবে দেব? কোন সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি, কোন সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি, ভাগশেষ নিঃশেষে বিভাজিত হয়, তাহলে ওই সংখ্যাটিকে আমরা বলতে পারি ওই সংখ্যাটির গুণিতক বা সেই সংখ্যাটির গুণিতক। অর্থাৎ দেখো, আমি যদি এখানে একটা সংখ্যা লিখি, ধরো 32 একটা সংখ্যা লিখলাম। কত লিখলাম? 32। একটা সংখ্যা না, একটা পূর্ণ সংখ্যা আমরা কত দিতে পারি? 4 দিতে পারি না? এখন 4 দিয়ে যদি আমরা 32 কে ভাগ দিই কত হয়? 4 একটা 32। তার মানে ভাগশেষ কি হয়ে যাচ্ছে? নিঃশেষে বিভাজিত হয়ে যাচ্ছে না? তার মানে আমরা বলতে পারি এই যে 32টা না, এই 4 এর গুণিতক। বুঝাইতে পারছি? বোঝা নাই তোমরা? তার মানে গুণিতক জিনিসটা কি? যদি তোমাদের বলা হয় 6 এর গুণিতক বলো। আচ্ছা, কত হচ্ছে? 12, 6 হচ্ছে, 12 হচ্ছে, 18 হচ্ছে, তারপরে 24 হচ্ছে। এগুলো হচ্ছে 6 এর গুণিতক। বিষয়টা বুঝাইতে পারছি? তার মানে গুণিতক জিনিসটা কি? এখন আমরা শিখবো গুণনীয়ক জিনিসটা কি। হ্যাঁ, কোন সংখ্যাকে মানে যদি আমরা ভাঙতে থাকি, তার ভিতরে মানে একটা সংখ্যাকে যতবার গুণ করতে পারি, মানে একটা সংখ্যাকে ভেঙে যত যত আকৃতি দিতে পারি। যেমন ধরো 36, এই 36 কে যদি আমরা ভাঙি কত হয়? 36 গুণিত 1 লিখতে পারি এটা, সরি 1 এটা। তারপরে 18 দোকানে কত হয়? 36। তারপরে 3 12 কত? 36। তারপরে কত? 6 6 36। আর লেখা যায়? আর লেখা যায় না। তাহলে 36 এর গুণনীয়ক হবে কত জানো? এর গুণ 36 এর গুণনীয়ক হবে কত বলো তো? 1 2 3 4 আছে? 4 কত দিয়েছে স্যার? 4 নাম 36। আচ্ছা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। 4 6 9 12 18 36। 36 এর গুণনীয়ক হচ্ছে এইগুলো, মানে 36 কে ভেঙে এর ভিতরে যতভাবে আমরা লিখতে পারি, মানে এর ভিতরে যত গুণ থাকতে পারে, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। বুঝছো? আর গুণিতক জিনিসটা কি? একটা সংখ্যাকে মানে গুণ করলে, মানে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে যদি গুণ করি, যেটা পাই এটা হচ্ছে তার কি এটা? গুণিতক। বুঝছো? আর গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যদি আমরা ভাঙি, মানে যতগুলো সংখ্যা পাই, মানে একটা সংখ্যাকে মৌলিক সংখ্যার ভিতরে তো গুণনীয়ক থাকে না, তাই না? মানে একটা সংখ্যাকে যদি আমরা ভাঙি, যতগুলো সংখ্যা পাই ওই সংখ্যাগুলো হচ্ছে তার গুণনীয়ক। বুঝাইতে পারছি? আচ্ছা আচ্ছা, গুণিতক আর গুণনীয়ক তোমরা কি কনসেপ্ট ক্লিয়ার তোমাদের? আচ্ছা, মুছে দেবো এটা? হ্যাঁ, আচ্ছা উঠাই না, ফার্স্ট উঠাই না। আচ্ছা মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা এখন বলো তো, তোমাদেরকে যদি আমি বলি যে ধরো
20 আর 30 এর লসাগু করো। কি করো? 20 আর 30 এর কি করো? লসাগু করো, তাই না? এই ভাইয়া, তোমাদেরকে আমি যদি বলি যে 20 আর 30 এর লসাগু করো, তোমরা ডিরেক্ট এখন লসাগু বলে দিতে পারবে, তাই না? কিন্তু আসলে জিনিসটা কিভাবে আসছে এই জিনিসটা আমরা দেখবো। আমরা সর্বপ্রথম 20 এর গুণিতক লিখবো। 20 এর কি লিখবো? 20 এর গুণিতক কত হয় বলো তো? 20, 40, 60, 80, 100, 120। আচ্ছা, এ আর লিখি না নাকি? এ লিখি। আচ্ছা, তারপরে কত লিখতে পারি? 140 আর লিখলাম না, তাই না? আচ্ছা, আমরা এই যে 20 এর কি লিখলাম এগুলো বলো তো? গুণিতক লিখলাম, তাই না? এখন আমরা 30 এর গুণিতক লিখি। এই মনোযোগ দিও তো এটা, হ্যাঁ। 30 এর গুণিতক কত হয় বলো তো? 30, 60, 90, 120, 150। আচ্ছা, আর না লিখি, এই থাকে। এখন দেখো লসাগু জিনিসটা কি বলছে? লঘিষ্ঠ সাধারণ মানে কি জানো? সাধারণ মানে হচ্ছে কমন। কি সাধারণ মানে? কমন গুণিতক। আচ্ছা, এখানে আমরা লসাগুতে পাইলাম যে কমন গুণিতক, তাই না? আচ্ছা, এই যে 20 আর 30 এর ভিতরে কমন কোনগুলো বলো তো? 60, 60, 120, তারপরে আছে এখানে 120, এরপরে আরো আসতে পারে, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে এদের ভিতরে তো কম মানে এগুলো তো মানে 20 এর গুণিতক, এগুলো তো 30 এর গুণিতক, তাই না? 20 এর গুণিতক আর 30 এর গুণিতক। এদের ভিতরে আমরা কমন পাইলাম কোনগুলো? 60 পাইলাম, 120 পাইলাম। এখন বিষয়টা হচ্ছে যে কোনটা হবে অ্যানসার? এই যে এদের লসাগু কেন হবে 60 কেন হবে? এখানে আমাদের বলে দিচ্ছে যে লঘিষ্ঠ মানে হচ্ছে কি? ছোট। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে এই যে 20 আর 30 এর ভিতরে মানে কাছাকাছি যেটা মিলিত হবে, অর্থাৎ মানে এই 60 আর এই 60 এদের কমন চলে আসছে না, তার মানে 20 আর 30 এর লসাগু হবে 60। বুঝছো বিষয়টা? মানে তোমাদের এখনো কনসেপ্ট ক্লিয়ার হয় নাই, বুঝছো? আচ্ছা, আমরা আরো উদাহরণ দিই। হ্যাঁ, ছুটি দিয়ে দেবো। আচ্ছা, এই শোনো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি একটা বলতে পারবো, বুঝছো? আচ্ছা আচ্ছা, লসাগু জিনিসটা কি আর একটু দেখি। হ্যাঁ, 4 আর 6। এই কে বললো? থাক, এই টপিকটা শেষ করতে হবে না। আচ্ছা, 4 আর 6 ভাইয়া এর লসাগু কত হবে বলো তো? 4 আর 6 এর লসাগু কত হবে? 12 হবে, তাই না? আচ্ছা, 4 আর 6 এর লসাগু আমরা ডাইরেক্ট বলে দিতে পারছি কত? 12, তাই না? এটা কেন 12 হচ্ছে 4 আর 6 এর লসাগু? আমরা সর্বপ্রথম আমাকে কনসেপ্টটা ক্লিয়ার হই। 12 আর সরি এটা কত? 4 আর 6 এর লসাগু কেন গুণিতকের 12 হচ্ছে? আমরা 4 এর গুণিতক গুলো লিখবো। কি লিখবো? 4, 8, 12, 16, কত? 20, 24, তাই না? আচ্ছা, তারপরে লিখতে পারি কত? 30 লিখতে পারি। আচ্ছা, 6 এর গুণিতক গুলো কত বলো তো? 6, 12, 18, 24, 30। এখানেও দেখো, এই ভাইয়া এখানেও দেখো 4 এবং 6 এর দেখো যে কমন যে ফ্যাক্টরটা এটা আসছে কত? 12 আসছে, তারপরে 24 আসছে, তারপরে 30 আসছে, তাই না? এখানে কেন আমরা 12 নিয়ে নিলাম? কারণ সব দিকে কমন নাম্বারটা ছোটটা নেবো, তাই তো? তার মানে এখানে মানে 4 আর এর লসাগু কত হচ্ছে? 12। বিষয়টা বুঝছো? অ্যাকচুয়ালি আমরা লসাগু বলতে পারি কি জানো? কোন সংখ্যাকে এই যে মানে যাদের লসাগু বের করব ওই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করি, সে ভাগফল নিঃশেষে বিভাজ্য হতে হবে। ধরো যেমন 12 কার কার লসাগু আসছে বলতো? 4 আর 6 এর না? এখন তুমি যদি একে 4 দিয়ে ভাগ দাও কত হয়? নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। আবার তুমি যদি একে 6 দিয়ে ভাগ দাও, এও কি হয়ে যাচ্ছে? নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ কোন সংখ্যার লসাগু কি? লসাগু জিনিসটা আছে ওই সংখ্যা দিয়ে অবশ্যই কি হবে? নিঃশেষে বিভাজিত হবে। বুঝতে পারছি?
আচ্ছা এবার আমরা গসাগুর কনসেপ্টটা দেখবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে যে কোনো একটা শেষ করি, গসাগু না লসাগু জিনিসটা শেষ করি। আচ্ছা আচ্ছা তোমরা কি আর করতে চাচ্ছ না এখন আর? আচ্ছা আমি গসাগু শুধু কনসেপ্টটা বুঝাই দিই। হ্যাঁ শুধু কনসেপ্টটা শোনো শোনো। আর বিষয়টা হচ্ছে যে বিস্তারিত আলোচনা আর কিছু শর্টকাট টেকনিক নেক্সট ক্লাসে আমরা শিখাবো গসাগুর। হ্যাঁ আমি শুধু গসাগুর কনসেপ্টটা দেখাই দিই। আচ্ছা গসাগু, আচ্ছা গসাগু মানে কি বলতো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? ধরো তুমি যে কোনো একটা সংখ্যা বলো, সংখ্যা একটা সংখ্যা দিই। 48 আর 72 এটাই দিই নাকি? আচ্ছা এখন আমি তোমাদের দুইটা সংখ্যা দিলাম 48 আর 72, এদের ভিতরে গসাগু কত হবে? গসাগু এখন সর্বপ্রথম আমাদের 48 এর কি বের করতে হবে বলতো? গুণনীয়ক বের করবো না? 48 এর গুণনীয়ক কত হয় বলতো? 1 হয়। তারপরে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না? 2 হয়। 48 কে কি 3 দিয়ে ভাগ দেওয়া যায়? হ্যাঁ এই জিনিসটা একটা খারাপ অভ্যাস না? আচ্ছা আচ্ছা 48 এর গুণনীয়ক গুলো আমাদের বের করো তো, কত হয়? 48 কে 3 দিয়ে ভাগ যায়, কত হয়? 3 হয়। তারপরে 4 হয়, 4 হয়। তারপরে 6 কত দিয়ে গুণ যায়? 6 48 তাই না? 6 হয়, 8 হয়। তারপরে কত দিয়ে 3? 4 বারং 48 হয়। কে বললো গো? ও 4 বারং 48, তাই তো? আচ্ছা 4 বারং 48। আর কত আসছে? 24। আচ্ছা আচ্ছা তোমরা একটু মেনে নাও বুঝছো। আচ্ছা 72 কে আমরা কি করি? এর গুণনীয়ক গুলো বের করি। 1 যায়, তাই তো? 2 দিয়েও যায়। তারপরে 3 যায়, তাই না? তারপরে 4 দিয়ে যায় 72 কে, 4 18 72। তারপরে 5 দিয়ে তো যায় না, 6 দিয়ে যায়, 6 বারং 72, তাই তো? তারপরে 8 দিয়ে যায়, 8 নাম 72, 9। তারপরে কত? কত? 12, 6 বারং 72, তাই না? 6 বারং 72। তারপরে 24। তারপরে 36। আচ্ছা 18 হবে, তাই না? 12 18। আচ্ছা আচ্ছা দেখো ভাইয়া, আমরা 24 এটা কত 48 আর 72 এদের গুণনীয়ক গুলো বের করলাম। এদের গুণনীয়ক 48 এর গুণনীয়ক 1 2 3 4 6 8 12 24 আর 48। 72 এর গুণনীয়ক বের করলাম কত? বুঝছো? আচ্ছা এখন গসাগুর কনসেপ্টের জিনিসটা কি দেখো, বলতেছে সাধারণ গুণনীয়ক। এখানে সাধারণ গুণনীয়ক কোনগুলো আসছে? 2 2 আসছে, তাই না? 3 3 আসছে, 4 4 আসছে, 6 6 আসছে, 8 মেলাই তো আসছে, 12 12 আসছে, 24 24 আসছে, তাই না? 24 24 আসছে, তাই তো? তার মানে আমরা সাধারণ গুণনীয়ক গুলো কি গেলাম, পাই গেলাম। এখন বলতেছে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে বড়। তার মানে সব দিকে এদের ভিতরে কমন বড় কোনটা? 24 না? তার মানে 48 আর 72 এদের গসাগু হবে কত?
24। বুঝাইতে পারছি? আচ্ছা, এভাবে গসাগু আরো 2-3 পদ্ধতি বের করা যায়। একটা আছে সাধারণ পদ্ধতিতে বের করা যায়, প্রচলন পদ্ধতি, আবার ভাগ পদ্ধতিতে